চড়ক গাছটি কেন ছিল এই ভিডিওতে বলবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা ছিল চৈত্র মাস, আর এই চৈত্র মাসে চড়ক পূজাটা হয়ে থাকে। তাই আমাদেরও পাড়ার ঠাকুর নিয়ে আমরা চলে আসি স্নান করতে, আর এখানে আমরা সন্ন্যাসী হয়ে যাই। আর আমরা এই কয়েকটা বন্ধু নেমেছিলাম, এখন আর আগের মতো সব বন্ধুরা নামে না। তারপর ঠাকুর স্নান করে এসে আমরা সবাই পুজোয় বসে পড়ি, আর পুজোটা আমিই করছিলাম। আর এই পুজোর বিভিন্ন নিয়মভাবে করতে লাগে, খুব কঠিন পুজো। তারপর হাজরার দিনটি চলে আসে, আর এই হাজরার দিনে আমাদের কালী হাজরা বের করানো হয়, আর এই পূজাটা হয়ে থাকে শ্মশানে। আর এখানে বহুত মানুষও চলে আসে পুজো দেখতে, অনেক ভিড় জমে যায়। তারপর রাত হতেই আমরা পাশের পাড়ার চড়ক গাছ দেখতে চলে যাই, আর পিছনে আমার ব্লগার ভাই ছিল এবং সাথে আমাদের প্রিয়াঙ্কা দিও ছিল। আর এই দাদাটা পিঠের মধ্যে বসে গেঁথেছিল। দেখতে দেখতে চড়ক গাছটি ঘোরানো শুরু হয়ে যায়। প্রথমত 2-3 পাক তো ভালোই ঘুরছিল, কিন্তু হঠাৎ করে দড়িটা ছিঁড়ে যায়। আর দড়িটি কেন ছিঁড়ে যায়? কারণ আমার মতো পাপিষ্ট মানুষ ওই গাছটিকে ধরেছিল। কেউ সিরিয়াসলি নিও না, এটা অনিয়মের কারণেই ছিঁড়ে যায়, আমার জন্য না। তারপর পরের দিন শেষ দিন থাকে, তাই সবাই মিলে কাদা খেলছিল, আর আমি খেলবো না বলে দূরে সরে আসি। আর আজকে আমরা গঙ্গায় যাব। আর ব্লগটা এখানেই শেষ করলাম। তোমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।